ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेशा गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्से नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। তো যদিও আজকের আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর সম্বন্ধে কিছু শ্রবণ করার কথা ছিল, তো আমি একটু বাইরে ছিলাম, আমি একটু আগে আসলাম, সেই জন্য আজকের বিষ্ণুপ্রিয়া দেবীর সম্বন্ধে আলোচনা করছি না। হয়তো আগামী পরশু করতে পারি, কারণ আগামীকাল একটি অত্যন্ত মহিমান্বিত
অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আগামীকাল। কেউ জানে? কে জানে? হাত তুলো। আগামীকাল কি? মাদার্স ডে সবাই জানে, এই দিনগুলো জানা হয় না নাকি? আগামীকাল হচ্ছে গদাধর পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি। সেই জন্য আগামীকাল আমরা গদাধর পণ্ডিতের সম্বন্ধে আমরা শ্রবণ করব। তো হয়তো পরশুদিন আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর সম্বন্ধে আবার আমরা ফিরে আসব। আজকে সকালবেলা আমরা আলোচনা করছিলাম যে যখন একজন ব্যক্তি তার জীবনের উদ্দেশ্য স্থির করে এবং তাতে দৃঢ় থাকে, তাহলে সে অসাধ্য সাধন করতে পারে। তখনই একজন ব্যক্তি অসাধ্য সাধন করতে পারে যখন তার জীবনের উদ্দেশ্যকে যথার্থ রূপে ঠিক করে তাতে দৃঢ় থাকে। আমরা সকলে আলোচনা করছিলাম হিরণ্যকশিপুকে নিয়ে। হিরণ্যকশিপু ওনার জীবনের উদ্দেশ্য নিয়ে কোনো দ্বিমত ছিল না। উনি কখনো চিন্তা করছিলেন না এটা করবো না ওটা করবো, এটা করবো না ওটা করবো না, জীবনের উদ্দেশ্য হচ্ছে এটা। সেই জন্য তার এত দৃঢ় বিশ্বাস ছিল, এত উৎসাহ ছিল যে যেন তেন প্রকারেণ আমি ওই উদ্দেশ্যে আমি সফল হবই হব। এমন তপস্যা করলেন যে ব্রহ্মা নিজ মুখে স্বীকার করলেন হিরণ্যকশিপুর কাছে যে তুমি যেভাবে তপস্যা করেছ মহান মহান মুনি ঋষিদের পক্ষেও সম্ভব না। বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে দেব। এবং হিরণ্যকশিপু যে শক্তি উনি পেয়েছিলেন আরো কারো কাছ থেকে শোনা যায় না, কিন্তু কারোর জীবনীতে এত শক্তি পাওয়া, দেবতারা উনার সেবক রূপে ছিলেন। উনি তো একদম মানে ইন্দ্রের রাজপ্রাসাদে থাকতে শুরু করলেন, ইন্দ্রকে তাড়িয়ে দিয়ে এই আমার ঘর থেকে বেরো, নিজের ঘর করে নিলেন, ইন্দ্রকে ওনার ঘর থেকে বিতাড়িত করলেন, নন্দন কাননে থাকতে শুরু করলেন এবং সমস্ত দেবতারা ওনার সেবক রূপে ওনাকে সেবা করতে হয়। হিরণ্যকশিপু কত প্রভাবশালী! ভাগবতে বর্ণনা রয়েছে কেবল ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর ছাড়া সবাই ওনার কাছে নত হলেন। এই দুর্জয় প্রভুকে একটু শান্ত হবেন আপনি? দুর্জয় প্রভু সেই জন্য আমরা দেখি শ্রীমদ ভাগবতের, আমরা সকালে আলোচনা করছিলাম, কালকে যারা ইংরেজি ক্লাসে ছিল তারা হয়তো শুনেছে এটা। হিরণ্যকশিপু রাজন অজয়ম আচরা আমরম। হিরণ্যকশিপু ওনার উদ্দেশ্য ছিল যে কোন শত্রুর দ্বারা উনি পরাজিত হবেন, সবসময় অপরাজেয় উনি হতে চেয়েছেন। অজর উনি বার্ধক্য
তে প্রবেশ করতে চাননি এবং কোনো ব্যাধি চাননি। জরা এবং ব্যাধি থেকে পূর্ণ মুক্ত হতে চেয়েছিলেন উনি। আর অমরণ, উনি অমর হতে চেয়েছিলেন। সাধারণত কি এটা আমরা সবাই চাই, কেউ মুখে বলে না, শুধু কে কে মরতে চায়, কেউ মরতে চায়। কে পরাজিত হতে চায়, কেউ পরাজিত হতে চায়। কে রোগগ্রস্ত হতে চায়, কে বার্ধক্য গ্রহণ করতে চায়, কেউ চায় না। আমরা এই সমস্ত কিছু জয় করতে চাইছি আধ্যাত্মিক জীবনের মাধ্যমে। হিরণ্যকশিপু চাইছে জাগতিক জীবনের উপরে ভিত্তি করে নিজের শক্তিতে সে ওই স্তরে পৌঁছাবে। কিন্তু হিরণ্যকশিপুর থেকে আমার ব্যক্তিগতভাবে সবচাইতে বড় শিক্ষা হচ্ছে, আপনাদের সবার ব্যক্তিগত উপলব্ধি নিশ্চয় রয়েছে হিরণ্যকশিপুর থেকে কে কি শিক্ষা পেয়েছে। আমার ব্যক্তিগত শিক্ষা হচ্ছে কি, হিরণ্যকশিপুর মতো এত শক্তিশালী, এত প্রভাবশালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওনাদেরকে বাদ দিয়ে কে ছিল? কেউ ছিল? ওনার ইচ্ছা মতো দেবতারা কাজ করত। আজকে হিরণ্যকশিপু কোথায়? কোথায় হিরণ্যকশিপু এখন? ভগবান মুহূর্তের মধ্যে ওনাকে শেষ করে প্রাণ হরণ করে। কত চালাকি করলেন হিরণ্যকশিপু। দিনের বেলা না, রাত্রি বেলা না, মানুষ দ্বারা না, পশুর দ্বারা না, ব্রহ্মা আপনার কোন শ্রেষ্ঠ জীবের মাধ্যমে না, ইত্যাদি ইত্যাদি কত মানে এমন বুদ্ধি খাটিয়েছে যে স্বাভাবিকভাবে কেউ যখন মনে করবে হ্যাঁ এর তো কখনো মৃত্যু হবে না, কিন্তু ভগবান খুব সহজেই প্রাণ হরণ করলেন। কোন প্রভাব, কোন ধন সম্পত্তি, কোন শক্তি কাজে লাগলো না। ভগবান একদম কোলে বসে একদম ওর পক্ষ একদম ছিঁড়ে দিলেন, নাড়ি ভুড়ি সব বের করে দিলেন। যে যত বড়, যতই প্রভাবশালী হোক, যত ধনবল জনবল যা কিছু, যত প্রতিভা যা কিছু থাকুক না কেন, যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করছি, এই সবের কোনো কিছু মূল্য নেই। অহংকারের জন্য সাময়িকভাবে আমরা নিজেদেরকে অনেক কিছু ভাবতে পারি, কিন্তু সময়ের কাছে, কালের কাছে আমাদের নতি স্বীকার করতেই হবে। মাঝে মাঝে আমাদের জীবনও এরকম হয়, কোনো পরিস্থিতিতে আমাদের মনেও এরকম ভাব আসে, তুমি কে? আমি আছি, তুমি কে? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে এরকম করে করলে, আমাকে অসম্মান করলে, আমাকে এটা করলে, আমাকে ওটা করলে। হ্যাঁ, মাঝে মাঝে এরকম ভাব আসে আমাদের, আমরা বুঝতে পারি, পরের ভুলটা বুঝতে পারি। হিরণ্যকশিপু ভুলটা বুঝতে পারলো না, রাবণ ভুলটা বুঝতে পারলো না। রাবণের থেকে প্রভাবশালী কে ছিল? হিরণ্যকশিপু ওনার থেকে প্রভাবশালী কে ছিল? তো প্রথমত কি আমাদের উদ্দেশ্য, এই সবকিছু শুনে, হিরণ্যকশিপুর কাহিনী শুনে, রাবণের কাহিনী শুনে, আমাদের তো জীবনে একটা
যথার্থ উদ্দেশ্য আমাদের থাকা উচিত। আমরা রাবণ থেকে শিখলাম যে এই যে ভাগবতের যে বর্ণনা হিরণ্যকশিপুর সম্বন্ধে, অজেয় অপরাজেয়, আমরা কোনদিন হতে পারবো না এই জগতে, সম্ভব না। অজর, বার্ধক্য বা ব্যাধি শূন্য আমরা হতে পারবো না। অমরম, অমর আমরা কখনো হতে পারবো না। মানে এই দেহের কথা বলছি, আত্মার কথা বলছি না। কত লীলা, কত উপদেশ, কত কিছু আমরা শুনেছি। আমি তো নিজে ক্লাসে কতবার বলছি, কিন্তু আমি নিজে ভাবি আমার উপলব্ধি আর কোথায় হলো। বলছি তো বলছি, বলতেই আছি, কিন্তু হৃদয়ঙ্গমের যে ব্যাপারটা, যে যে উপলব্ধির ব্যাপারটা, যে এই আমরা হচ্ছে বার্ধক্য বা ব্যাধি শূন্য হতে পারবো না, অমরম হতে পারবো না, অজেয় আমরা হতে পারবো না এই জগতে। তাহলে এই সমস্ত আশা বাদ দিতে হবে এই জগতে থেকে। আমরা তো সবসময় চেষ্টা করছি না কিভাবে এই বার্ধক্য ব্যাধিশূন্য হব না, সবার উপরে থাকবো, সবাইকে জয় করে ফেলবো। হিরণ্যকশিপুর যে স্বভাব, যে উদ্দেশ্য আর যে পরিণতি হলো শেষে, এই সব নিয়ে আমরা একটা তো জীবনে একটা শিক্ষা আমরা প্রয়োগ করতে পারি। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে? সুখ লাগে সর্বজীব নানা যুক্তি করে, তর্ক করে, যোগ করে সংসার ভিতরে। ভক্তিনাথ ঠাকুর বলছেন একই উদ্দেশ্য, কিন্তু হিরণ্যকশিপু যেটা চাইছে, বদ্ধজীবরাও সেটা চাইছে। সেজন্য ভক্তিনাথ ঠাকুর বলছেন, বিচার করিয়া দেখো হইয়া তৎপর। তোমরা একটু তৎপর হও, একটু বিচার করো। বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। শাস্ত্রের সিদ্ধান্ত যখন আমরা আলোচনা করি, আমরা যখন বিচার করি, তখন বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। সত্যিকার আমার মনে পড়ছে একটা কাহিনী। বদ্রীনারায়ণ মহারাজ মায়াপুরে বলছিলেন ক্লাসে, অনেক এই লীলাটি উনি মানে প্রত্যেক ক্লাসে মানে বলেন মায়াপুরে এসে। উনি বলছিলেন যে প্রভুপাদ আমেরিকাতে ক্লাস দিচ্ছিলেন, সেইখানে একজন ভদ্র মহিলা ছিলেন, মানে ওনার স্বাস্থ্যটা একটু মানে, তাই না, ভালো বাংলায় কি বলে, মানে স্বাস্থ্যবান, খারাপ বাংলায় বলে কি একটু মোটা, ওইভাবে বলতে চাইছে না, মানে স্বাস্থ্যবান, বুঝতে পারছো কি বলছে, স্বাস্থ্যবান। আর একটু বয়স হয়ে গেছে, সে নড়াচড়া করতে পারছিল না। প্রভুপাদের ক্লাসে উনি ছিলেন, ভক্ত না কিন্তু, অফকোর্স সবাই একদিক দিয়ে সবাই ভক্ত। তো প্রভুপাদ ওই ক্লাসে বলছিলেন খুব দৃঢ়ভাবে, ইউ আর নট দিস বডি, তুমি তোমার দেহ না। আর এই কারণ এই তত্ত্বটা ওই মাতাজি জীবনে কোনোদিন শুনেনি। উনি এত বছর ধরে কষ্ট করে আসছে, এই চলাফেরা করতে পারে না, বয়স হয়ে গেছে, শরীরটা একটু স্বাস্থ্যবান। যখন প্রভুপাদ যখন বলেছে ইউ আর নট দিস বডি, তুমি তোমার দেহ না, ওই মাতাজি এত খুশি হয়েছে, এত আনন্দ পেয়েছে, থ্যাংক গড আই এম নট দিস বডি। ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ, আমি আমার শরীর না। একটা রিলিফ, একটা নিস্তার। কারণ মাতাজি ভেবেছে ভাই এইটাই জীবন, এর উপরে আর কিছু নাই। সেজন্য অসহায়,
হতাশ ছিলেন, কিন্তু প্রভুপাদের থেকে যখন শুনলেন নট দিস বডি, মাতাজি একদম নিস্তার। থ্যাংক গড, ধন্যবাদ ঈশ্বর, আমি আমার দেহ না। এই যে বিচার করিলে চিত্তে পাবে চমৎকার, শাস্ত্রের কথা। সত্যিকারের যদি আমরা শাস্ত্রের যে সমস্ত বিষয়ে বর্ণনা করা হয়েছে, যদি আমরা ধৈর্য ধরে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করি, শ্রবণ করার চেষ্টা করি, তাহলে হৃদয়ে চমৎকার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। রত্ন ঠাকুর একই কথা বলছে যে বিচার করিয়া দেখো হইয়া তৎপর, তো বিচার করো তুমি। যখন আমরা হিরণ্যকশিপুর কাহিনী আমরা শুনি, আমাদের বিচার করা দরকার। যখন আমরা কোনো কিছু দেখি, কোনো কিছু শুনি, আধ্যাত্মিক বিচার করো, তুমি দেখবে হৃদয়ে একটা অদ্ভুত রেভেলেশন, প্রকাশ পাবে, উপলব্ধি পাবে। সেটা আগে কখনো ভাবেনি, আগে এরকম চিন্তা করেনি। সেই জন্য সুখ লাগে সর্বজীব নানা যুক্তি করে, তর্ক করে, যোগ করে সংসার ভিতরে। আমরা হচ্ছে সংসারে যা কিছু করছি, কেন করছি? সুখ পাওয়ার জন্য করছি। তো আর তো অন্য কিছু জন্য আমরা করছি না। এখানে ভক্তনাথ ঠাকুর যে বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি গৃহস্থ জীবনে প্রবেশ করে, কেন প্রবেশ করে? কারণ সে ভাবছে গৃহস্থ জীবনে প্রবেশ করলে সুখ শান্তি আসবে, একটা আনন্দ পাবো, ইত্যাদি ইত্যাদি। আমাদের গুরুকুলে একজন ছিলেন, বিবাহ করেছে। আমরা তখন তো গুরুকুলে এইসব আমরা এসে এত কিছু বুঝতাম না। তো উনি একটু বড় বিবাহ করেছে, আমাদেরকে বলছে। তো আমরা ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি বিবাহ কেন করলেন? বলছে আমার জীবনে খুব উদ্দেশ্য ছিল প্রত্যেকদিন আমার স্ত্রী আমাকে গরম গরম পুরি ভেজে দেবে, আর আমি গরম গরম পুরি আর সবজি খাবো, এই জন্য আমি বিবাহ করছি। তো অনেক বছর পরে, তারপরে তো আমি গুরুকুল থেকে চলে আসলাম, ওনার সঙ্গে অনেক বছর পরে আমার দেখা। আমার তো ওই কাহিনীটা মনে আছে, উনি বিবাহ করেছে প্রত্যেকদিন গরম পুরি খাবে বলে। পুরি মানে বুঝো? লুচি। হ্যাঁ, লুচি। তো অনেক বছর পরে ওনার সঙ্গে আমার দেখা হলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনার গরম পুরীর ঠিকমতো পাচ্ছেন তো প্রত্যেক দিন? বলছে না, ওটা কয়েক সপ্তাহ হয়েছিল, এখন আরো হয় না। বলে প্রথমত আমাকে করে দেয় না, দ্বিতীয়ত আমার শরীর আর কুলায় না, তো তেল। আমার মনের ইচ্ছাটা আছে, কিন্তু ডাক্তার তো না বলে দিয়েছে। প্রথম প্রথম আর কয়েক সপ্তাহ পরে আমার স্ত্রীও আমাকে করে দেয় না প্রত্যেকদিন, আর এদিকে ডাক্তারও বলছে না। কোনো ব্যক্তি গৃহস্থ জীবনে প্রবেশ করে, কেন প্রবেশ করে? সে ভাবে সুখ শান্তি পাবো, আনন্দ পাবো। তারপরে সংসারে অনেকদিন থেকে সে ভাবে সন্ন্যাস নেবে। কেন ভাবে সন্ন্যাস নেবে? গৃহস্থ জীবনে কয়েক বছর থাকার পরে একটা আবার একটু হতাশা আসে, আবার ভাবে কেন যে প্রবেশ করলাম, সংসার ত্যাগ করতে চায়। প্রশ্ন হচ্ছে কেন ত্যাগ করতে চায়? কারণ ভক্তনাথ ঠাকুর বলছেন, সুখ লাগে সংসার ছাড়িয়া বনে যায়। একজন ব্যক্তি গৃহস্থ জীবনে প্রবেশ করার পরে সে গৃহস্থ জীবন ত্যাগ করতে চায়, কারণ সে আনন্দ পাচ্ছে না। সে ভাবছে এইখান থেকে যদি আমি বেরোতে পারি তাহলে হয়তো প্রকৃত আনন্দ পাবো, সেই জন্য সে ত্যাগ করতে চায়। সুখ লাগে যুদ্ধ করে রাজায় রাজায়। এই রাজা রাজা যুদ্ধ করে, কেন যুদ্ধ করে? ভাবে আমার প্রভাব বাড়বে, আমার রাজ্যত্ব বাড়বে, লোকবল, জনবল, ধনবল সব বাড়বে, এতে আমার শান্তি। আমরা মনে আছে, আমরা কদিন আগে আমরা সুবর্ণ সেনের লীলা শুনছিলাম। সুবর্ণ সেন বয়স হয়ে গেছে, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না,
কিন্তু রাজ্য তো বাড়িয়ে চলছে কেন? এটাই আমার আনন্দ, এটাই আমার সুখ। সুখ লাগে শিল্প আর বিজ্ঞান ছাড়া। এই যত শিল্প বিজ্ঞান যা কিছু আছে কেন? আমাদের ইন্দ্রিয় তৃপ্তিকে বৃদ্ধি করার জন্য। সুখ লাগে কামিনী কনক পাছে ধায়, সুখ লাগে ভক্তনাথ ঠাকুর, ওটাও সুখ লাগে। আবার কিছু কিছু ব্যক্তি দেখবেন জীবনে এতটা হতাশা হয়ে যায়, বিভিন্ন কিছু সে চেষ্টা করছে, বিভিন্ন ভাবে সে চেষ্টা করছে সুখ পেতে, আনন্দ পেতে, কিন্তু কোনোভাবেই পারছে না। সেই জন্য সে কিছু সে ভাবে সুখ লাগে অর্ণব মধ্যে তো ডুবে পড়ে। যদি আমি আত্মহত্যা করি তাহলে আমার সুখ হবে, এত কষ্ট জীবনে, মরে গেলে সুখ হবে। এইভাবে আমরা দেখছি যে জীব বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চেষ্টা করছে, উদ্দেশ্যটা কিন্তু সুখ পাওয়া, ভাবছে এইটাতে ভালো থাকবে। নিত্যানন্দ প্রভু বদ্ধচিত্তের এই দুরবস্থা দেখছে, কত ভাবে আমরা চেষ্টা করছি, প্রত্যেক দিন নতুন নতুন একটা সবজি বানাবে, ফুলকপি আলু এ সবজি, একদিন দুদিন খেলে তারপরে ভাবলো না এটা ঠিক মতো আর জমছে না, আনন্দ পাচ্ছে না, এখানে আর কি মশলা আছে, গরম মশলা দিয়ে ট্রাই করি, মটরশুটি দেবে, এবার এইটা দেবে, আবার ওইটা দেবে, তারপরে আজকের এটা খেলাম না, এটা ঠিক মতো হচ্ছে না, আবার কালকে আর নতুন নতুন পদ লাগবে আমাদের। তুমি দেখো সব কিছু নিয়ে, এই যে জামা কাপড় নিয়ে, ঘরে হয়তো মানে কাপড় রাখার জায়গা নেই, কিন্তু উনি ভাবছে সকালে পরবো কি, কোনো কাপড়ই নেই। দেখেছো কখন হয়েছে তোমাদের? হ্যাঁ, ঘরে সব জামা কাপড় সাজানো ভর্তি, রং বেরঙের জামা কাপড়, রাখার জায়গা না ঠিক মতো। সকালবেলা কি পরবো, এইটা নিয়ে অশান্তি, কি পরবো, আরে কি পরবো মানে তোমার কত বড় একটা, কি পরবো, আমার জামা কাপড় নেই, ঘরে কিন্তু জামা কাপড় রাখার জায়গা নেই। আমরা সব সময় কিছু না কিছু বিভিন্ন ভাবে চেষ্টা করছি কিভাবে একটু সুখ পাবো, থাকার জায়গা নিয়ে, সেই মানে বাসস্থান, প্রসাদের ব্যাপারে, পড়ার ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, সব ব্যাপারে একই পর্যায়ে একই মনোভাব কাজ করছে আমাদের, আরো কিছু চাই, আরো কিছু চাই। আর আমরা দেখছি যতটা আমরা এই সব ব্যাপারে জটিলতা সৃষ্টি করি, আনন্দ তো হয় না, আরো জটিলতা বাড়ে, আর অস্থিরতা বাড়ে, চঞ্চলতা বাড়ে, হৃদয়টা পুরো অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। আমার মনে হয় ছোট বড় সবারই এই উপলব্ধিটা আছে। সেই জন্য নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ বলি ডাকে দুহাত তুলিয়া, আমাদের এই অবস্থা দেখে যে কত জন্ম ধরে আমরা এইভাবে এই আমাদের এই মানে লীলা তো বলা যায় না, আমাদের এই কাজকর্ম চলছে, কত জন্ম ধরে এটা চলছে। নিত্যানন্দ প্রভু বলছে এসো জীব, নিত্যানন্দ বলি ডাকি দুহাত তুলিয়া, এসো জীব কর্ম জ্ঞান সংকট ছাড়িয়া, তোমাদের সংকট ছেড়ে আমার কাছে তুমি আসো। আমি দেখছি তুমি আনন্দ পাওয়ার জন্য কত চেষ্টা করছো, সুখ লাগি চেষ্টা তব আমি তাহা দিব, তুমি যে আনন্দ চাইছো আমি তোমাকে দেবো, তুমি আমার কাছে আসো। নিত্যানন্দ প্রভু বলছেন
যে সুখ আমি তা দিব তার নাহি সম। আমি তোমাকে যেটা দেবো তার কোনো তুলনা হয় না। তুমি একবার এসো আমার কাছে। এই রূপে প্রেমে নাচে নিত্যানন্দ রায়, অভাগা করম দোষে তাহা নাহি চায়। নিত্যানন্দ প্রভু আমাদেরকে দু হাত তুলে আমাদেরকে আহ্বান করছেন, কিন্তু আমরা তো অভাগা, আমরা চাইছি না। এসো হে কলির জীব, ছাড়ি খুঁটি নাটি, নির্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি। এত বলে নিত্যানন্দ ডাকে বারবার, তবু তো অভাগা জন না করে স্বীকার। কিন্তু আমাদের বসে থাকলে হবে না। আমি নিশ্চিত কমপক্ষে যখন আমরা এইসব ব্যাপারে আলোচনা করি, কিছু সময় তো আমরা তো একটু চিন্তা তো করি, কালকে হয়তো ভুলে যাব, অসুবিধা কোথায়, কিন্তু কমপক্ষে আমাদের কিছুক্ষণ তো মনে থাকবে। আবার তো কালকে সকালে জব ক্লাস আছে, আবার আমরা আলোচনা করবো, তবে দিনের বেলা ভুলে যাবো, আবার সন্ধ্যাবেলা আলোচনা করবো, অসুবিধা কোথায়। এইভাবে ধীরে 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 আমরা এগিয়ে যাব। কিন্তু আমরা সবাই মিলে যদি নিজের মতো করে চেষ্টা করি, ভক্তনাথ ঠাকুর যেভাবে বর্ণনা করছেন, এটা তো বাস্তব বাস্তব কথা বলছেন ভক্তনাথ ঠাকুর। প্রত্যেকে যদি আমরা চেষ্টা করি যে না, যথেষ্ট হয়েছে, আমরা আর মায়ের দাসত্ব করতে চাই না, মায়ের কবলে আর থাকতে চাই না। কত জন্ম ধরে মায়ের দাসত্ব করেছি, এটা আমাদের প্রকৃত স্বরূপ না, প্রকৃত স্থিতি না। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা কৃষ্ণের নিত্য দাস, মায়ার নিত্য দাস নয়। কৃষ্ণকে ছেড়ে আমরা যত চেষ্টাই করি না কেন, হিরণ্যকশিপু চেষ্টা করেছিল, এবং উনি যে স্তরে পৌঁছেছিল অন্য কারোর পক্ষে প্রায় অসম্ভব। ওনার অনেক কিছু ছিল, কিন্তু মানসিক শান্তি ছিল। ওই সময় ভয়। প্রকৃত যে আনন্দের কথা আমরা বলি, প্রকৃত যে আনন্দ আমরা চাই, সেটা তখনই সম্ভব যখন আমরা নিত্যানন্দ প্রভুর চরণে আত্মসমর্পণ করি। অন্য কোনো পথ অবলম্বন করলে আমরা পাবো না। ভক্তনাথ ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্ম্যে যেভাবে বর্ণনা করেছেন, আসুন আমরা এখান থেকে শিক্ষা লাভ করি। আমরা চিন্তা করি, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। একটু বিচার করলে আমরা বুঝতে পারবো যে না, যেভাবে আমরা এগোচ্ছি ওইভাবে এগোনো উচিত হবে না। আমাদের অনেকটা সময় নষ্ট করে ফেলেছি, আর বেশি সময় নষ্ট করা উচিত নয়। হাতে যতটুকু সময় আছে আমাদের সময়টা সদ্ব্যবহার করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ। আজকের ক্লাস থেকে কারো প্রশ্ন আছে? তপ্তহিমার অনেক প্রশ্ন দেখছি। তপ্তহিমার বলো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ শ্রীচরণে প্রভু। প্রভু আমার আসলে এত প্রশ্ন প্রভু, আমার মানে আমি ভালো তো, বুঝাইতে পারবো না। ভালো, মানে আমার ভালো প্রত্যেকটা লক্ষণ এটা। আপনার প্রতিটা ওয়ার্ড শুনি আমার মনে হয় প্রভু আমার এই এই ওয়ার্ডটার প্রতি আমার কাজ করা উচিত। এই ওয়ার্ডটা তো আমার হয় নাই। আপনার প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ আমার মনে হয় যে আমি এতদিন কি করেছি প্রভু, আমার সারাটা জীবন এত ভুল, এত অপরাধ, না হচ্ছে প্রভু আমার ভক্তি, না হচ্ছে প্রভু আমার জব, আমার যত আপনার ক্লাস করতেছে আমার মনে হচ্ছে প্রভু যে আমি জীবনে কিছুই করতে পারছি না। আমার পুরাটা জীবন চলে গেছে, আমার মনে হচ্ছে না আমার না হচ্ছে কোনো কিছু। আমি এতদিন চলে গেছে, আমি বুঝতে পারতেছি না, আমার ভক্তি হইলো না। আমি কি করছি এতদিন প্রভু, মানে আমি বুঝাইতে পারি না প্রভু, আমি আপনাকে কিভাবে বুঝাবো। মানে আপনি আমার জীবনে এমন একটা সময় আসছেন প্রভু, আপনার মনে হচ্ছে যে আপনি আমার জীবনে স্বয়ং গুরু মহারাজের দূত হয়ে আসছেন। গুরুদেব যতদিন আমি দেবের গুরু কৃপা পাইছি, মানে আমার তো যোগ্য না, আমি গুরুদেবের আশীর্বাদের যোগ্য না, কারো কৃপার যোগ্য না, বৈষ্ণবদের করোনার যোগ্য না প্রভু। মানে আমার মনে হয়েছে যে আমি মানে আপনি আমার জীবনে এমন একটা সময় আসছেন প্রভু, আমি কিছুই বুঝি না, আমি এতদিন কি করছি, আমার না হয়েছে জপ, না হয়েছে ভক্তি। আমি কি বলবো, আপনার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ প্রভু, মানে আপনার ক্লাস গুলো এমন, এটা সাধারণ কোনো ক্লাস না প্রভু, আপনার সাধারণ কোনো ব্যক্তি না প্রভু। আমি কিভাবে আপনাকে এটা বুঝাবো, মানে আমি এটা হৃদয় আমি দিয়ে আমি এটা বুঝাতে পারতেছি না প্রভু। আমি কিভাবে তপ্তহিমা, বলবো আপনাকে, মানে আপনি আপনি এই ক্লাসগুলো সাধারণ কোনো ক্লাস না প্রভু। মানে আমার এত প্রভু ভুল, এত অপরাধ, এত কিছু আমি আপনাকে বুঝাইতে পারবো না প্রভু। আমার এত প্রশ্ন, আমার এত কিছু প্রভু, মানে আমি আমার কোনো ভাষা নাই প্রভু। আমার গুরুদেবের করোনার আমি কোনো যোগ্য না, না আমি এতদিন কিচ্ছুই হয় নাই প্রভু। আমার লাইফে আমার মনে হচ্ছে যে মানে আমি আসলে মানে প্রত্যেকটা ওয়ার্ড, আপনার প্রত্যেকটা বাক্য, আমি মনে হয় যে আমার প্রত্যেকটা ওয়ার্ড আমার মনে হয় আমার জন্য ইম্পর্টেন্ট। আমার জীবনে আমি এটা করতে পারি না, আমার প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে প্রভু আপনি ইম্পর্টেন্ট। আপনি এমন সময় আসছেন, স্বয়ং আপনি গুরু মহারাজের শক্তি, স্বয়ং গুরু মহারাজের দূত না হলে এইভাবে হয় না। কারণ আমি যতবার আমি আমার ঠিকছে, আমার জীবনে আছে গুরু মহারাজ কোনো না কোনো ভাবে আমাকে সাহায্য করছে, কারো মাধ্যমে বা কারো এভাবে দেয়, এটা আমি নিজে অবলোকন করছি। কারণ আমি সেই জিনিসটা যোগ্য না, কিন্তু প্রভু আপনি এরকম ভাবে আসছেন। মানে আমি আমার এখন মানে এই জিনিসটা আমার ফিল হয়, এর জন্য প্রভু আমার এতই প্রশ্ন হয়। আপনার প্রত্যেকটা জিনিসে আমার মনে হয় যে প্রভু আমার এটার উপরে আমার কিছু করা উচিত, আমার আমার নিজেকে শুধরানো উচিত। মানে এর জন্য আমার প্রভু আমার এত বেশি প্রশ্ন, মানে আমি বুঝাইতে পারবো না। আমার প্রত্যেকটা জিনিসে মনে হয় যে আমার এই জিনিসের প্রতি আমার প্রভু করা উচিত। আর এতই ভুল করছে প্রভু, আমি জানি না আমি কিভাবে আমি এগুলা মানে আমার জীবনে আমি কিভাবে কি করব। মানে আমার আমার এমন একটা সময় আসছেন প্রভু আপনি আমার জীবনে, মানে আমি এটা বুঝাইতে পারি না প্রভু। আমার 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 এতটা প্রয়োজন আমার জীবনে, আমার এতটাই আপনার প্রয়োজন ছিল, হয়তোবা আমি কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। শোনো, তো আমি প্রভু আমি মানে আমার এটা ভয় হয় যে প্রভু আপনি লকডাউন শেষ হলে যেন আপনার ক্লাস কখনো না চলে, যেন জন্মান্তর ধরে আমি আপনার এই ক্লাস করতে পারি, এটা আমার জন্য দরকার। আমি এতই বদ্ধ, এতই মূঢ়, আমার যে আপনার আপনার ক্লাসগুলো এতই আমার ভয় যে আমার লকডাউন শেষ হলে যদি আপনার ক্লাস শেষ হয়ে যায়, এটা আমার প্রভু ভয় হয়। আপনার কাছে বিনম্র চিত্তে আমার অনুরোধ, কখনো যেন প্রভু আপনি এই আমার মতো অধমপতিদের উদ্ধারের জন্য আপনি কখনো এই ক্লাসটা কখনো যেন আপনি করোনা করে শেষ করবেন না। কারণ এটা এই জুম ক্লাসটা মানে এটা আপনার সঙ্গটা, এটা যে এটা কোনো সাধারণ জিনিস না। এটা আমার মতো আমি খুব কম ধরেন কম দিন আমি ক্লাস করেছি, কিন্তু যারা বছরের পর বছর যারা ক্লাস করছে, আমি তখন ভাবি যে তারা কতই না বহন, তাদের ভিতরে কতই না চেতনা ঊর্ধ্ব, তাদের যে বৈষ্ণবত্ব কি মার্গে চলে গেছে। মানে আমি এতই নবীন, আমি নিজের আফসোস হয় যে আমি আমি এই ক্লাসগুলো করতে পারি না। তো আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে প্রভু, আমার যেহেতু এরকম অবস্থা, আমার এখন মনে হয় যে আমি তো মেডিকেলে পড়ে আসছি প্রভু, আমার দেখা যাচ্ছে যে আমি আমি সারা জীবন পড়াশোনায় থাকা লাগছে, যে আমার দেখা যাচ্ছে 15-16 ঘন্টা আমার পড়তে হচ্ছে দিনে। এমন সময় যাচ্ছে প্রভু, প্রবেশ সময় আমি রান্না
প্রসাদ পাওয়া, জব প্লাস হচ্ছে আমার মানে এগুলা সময় আমার খুবই হয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমার ভক্তি জীবনে আমি একদম খুবই অল্প সময় দিতে পারছি। আমার এটা একদম কোনোভাবেই যথার্থ না। আমার যতটুকু মনে হচ্ছে। ইভেন কি আমি পড়াশোনা গেছে, আবার এখনো আমি দেখতেছি যে আমি পড়াশোনাই করে যাচ্ছি। ইভেন তো আমার যে লাইফের যে একটা ভালো ডক্টর একটা পৌঁছাইতে দেখেন পোস্ট গ্রাজুয়েশন আছে প্লাস ইয়ার্স আছে, এর মধ্যে আমার দেখা যায় আমার 10-15 বছর ধরে আমার পড়তেই হবে, মানে স্টাডি লাইফটাই যাবে। এরপরে তো পরে একটু তারপরে সারা জীবন পড়তে হবে, বাট 10-15 বছর আমার স্টাডি লাইফটা যাবে, আমার এরকম অবস্থা যাবে। এই ক্ষেত্রে আমার এখন মনে হয় যে আমার এটা রিয়েলাইজেশন হয় আমার কি এই আপনি বলছেন যে উদ্দেশ্য স্থির করলে সে সমস্ত জায়গায় যাবে, এই উদ্দেশ্য নিয়ে আমার এখন কি উদ্দেশ্য হওয়া উচিত, এটা আমার মানে আমার নিজের প্রশ্ন। যে একটা অবশ্যই এখানে অনেক স্টুডেন্ট আছে তাদেরও প্রশ্ন, আমাদের ছাত্র জীবনটা আমাদের কতটুকু বা আমাদের কতটুকু সেই জিনিসটা মানে আমাদের নিতে হবে, এবং আমরা কতটুকু ছাত্র জীবন এবং ভক্তির জীবনের সাথে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারবো। বা আমার ক্ষেত্রে বলতেছি, আমার প্রশ্ন যে আমার এমতো অবস্থা আমার মনে হচ্ছে আমার আর 10 to 15 years আমার স্টাডি লাইফ কন্টিনিউ করতে হবে। এখন আমার কিভাবে চিন্তা করা উচিত, আমার এখন মনে হচ্ছে যে আমি এত পড়াশোনা করে কি বা হবে, আমি তো ভক্তি করতে পারতেছি না, আমার কিছুই হইলো না, আমি কিছুই করলাম না, আমার সম্পূর্ণ আমার এতটুকু মনে হচ্ছে যে আমার 26 years আমি টোটাল লাইফটাই আমার কিছুই হয় নাই, আমার সত্যি প্রভু কিছু হয় নাই। তা আমার প্রশ্ন, আমার এখন উদ্দেশ্যটা আমি কিভাবে সেট করব, আমি কি মানে আমি চিন্তা করব যে আমার উদ্দেশ্যটা কি উচিত, আমাকে পড়াশোনা আর আমি ভক্তি জীবনকে কিভাবে ব্যালেন্স করব, বা আমার কি করা উচিত, এটাই প্রভু আমার প্রশ্ন ছিল। তো অপরাধ ক্ষমা করবেন, আমি অনেকটা না না সময় না, নিয়ে নিয়েছি, ঠিক আছে। বৈষ্ণবদের হরে চরণে কৃষ্ণ। অপরাধ। তো তোমার প্রথমত তুমি যে ভাব প্রকাশ করছো সেই জন্য তোমার কাছে আমি আহ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ওর যোগ্য নই, নিশ্চিন্ত থাকো এটা। আমি আমি আহ, তার যোগ্য নয়। চেষ্টা করছি কেবলমাত্র গুরুদেবের সেবা করার জন্য। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে করতে হাঁপিয়ে পড়েছিলাম, হাঁপিয়ে পড়েছি। বর্ণালী, তুমি শুনছো আমার কথা? হাঁপিয়ে পড়েছি আমরা। এবং সেই সময় পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ এবং ওনার প্রতিনিধি শ্রী গুরুদেব, ওনাদের অশেষ আশীর্বাদে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আমরা ভগবত ভক্তির সংস্পর্শে আসি। যে সমস্ত ভক্তরা, যে সমস্ত ব্যক্তিরা কৃষ্ণের সংস্পর্শে এসছে, ভগবানের সংস্পর্শে এসছে, মহাপ্রভুর সংস্পর্শে এসছে, তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। এবং আমাদের ইস্কনের সাথে সংস্পর্শ হওয়ার পিছনে এক বিরাট ইতিহাস আমাদের। একটি জন্মের না, অনেক জন্মের তপস্যা, সুকৃতি, যার ফলে আমরা প্রভুপাদের সংস্পর্শে আসতে পেরেছি। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা বলছি আমাদের, যখন আমরা একটু বিচার করব তখন আমাদের উদ্দেশ্যে স্থির থাকতে অনেক সাহায্য করবে। কিভাবে আমরা ভগবত ভক্তির সংস্পর্শে আসলাম সেটা বুঝা। সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমরা এসেছি, এবং এইটি হচ্ছে শিল প্রভুপাদের মহিমা। যখন আমরা এখানে আসি,
অনেক সুকৃতির ফলে সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে আমরা এসেছি ইস্কনে। দুর্ভাগ্যবশত আমরা পূর্ণ সুযোগ আমরা গ্রহণ করতে পারি না। আজকের মনে হয় খুব উৎসাহ লাগছে, কালকের মনে হয় এত করে কি হবে, এত কাছে এসেও আমরা পিছিয়ে যাই। আর তখন বৈষ্ণবরা এগিয়ে আসেন। প্রভুপাদ যেভাবে ইস্কনকে স্থাপন করেছেন, আমাদেরকে বারবার সাহায্য করার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, মাঝে মাঝে বকা দিয়েও আমাদের সঠিক পথে ওনারা রাখেন কৃপা করে। বৈষ্ণবরা যখন যেটা মনে করেন যে না ও ভুল পথে যাচ্ছে, আমাদেরকে আবার ধরে নিয়ে আসেন মহাপ্রভুর চরণে। প্রত্যেকটা মন্দিরে দেখবে প্রভুপাদ যেভাবে করে গেছেন, প্রত্যেকটা মন্দিরে ভক্তরা রয়েছেন, বিভিন্নভাবে একে অপরকে সাহায্য করছে। আমরা এখানে কি করছি এই ক্লাসে? আমরা তো একে অপরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি। আমি তো তোমাদের দ্বারা খুব উৎসাহিত, অনুপ্রেরণা। তোমরা হচ্ছে আমার অনুপ্রেরণা। আমি তো একা একা পারবো না। আমি একা একা কি করে ভক্তি পথে এগোবো? তোমরা আছো, তোমরা আমাকে সাহায্য করছো। তো যখন তোমাদের সাথে এইভাবে আলোচনা হয়, নিজের ভিতরেও একটা দৃঢ়তা আসে যে না, কৃষ্ণকে খুশি করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। আর কিছু উদ্দেশ্য থাকলেই আমাদের নিজেদের ধ্বংস নিজের ডেকে নিয়ে আসছে। আমার এই উপলব্ধি কখন আসে? যখন তোমাদের সাথে থাকি। তো তোমরা আমাকে ওইভাবে সাহায্য করছো, উৎসাহিত করছো, অনুপ্রেরণা দিচ্ছ। তোমাদের এই আশীর্বাদ পাওয়ার জন্যই আমার এই ক্লাস প্রত্যেক দিন, প্রথম থেকে একদম। আর তৃতীয়ত হচ্ছে আমার ক্লাস লকডাউন হয়ে গেলে, তুমি যে বলছো তোমার ভয় লাগছে, লকডাউন হয়ে গেলে হয়তো ক্লাস শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা এরকম প্রার্থনা করছো না ভগবানের কাছে, ভগবান লকডাউন যেন চলতেই থাকে। না, যখন লকডাউন শেষ হয়ে যায়, আমি তো তখন ট্রাভেলিং করি, তুমি জানো হয়তো। আমি তো মাসে প্রায় 25 দিন ট্রাভেলিং করি। আর আমি তো ট্রাভেলিং করি, আমি তো প্রচারে যাই। তো যেখানে প্রচারে, সেখানে তো লাইভ ক্লাস দেখতে পারবে। হয়তো এরকম প্রত্যেক দিন 7:30টার সময় ক্লাস, তখন একদম অ্যাকুরেট, একদম কাটায় কাটায় ক্লাস হয়। ওই সময় তো আমি তো দিনে তো 2-3টা করে ক্লাস দিই যখন আমি ট্রাভেলিং করি। সেগুলো তো লাইভ ক্লাস দেখানো হয়। আর সন্ধ্যাবেলা তো ক্লাস থাকেই, যেখানে যাই সেখানে তো সন্ধ্যাবেলা ক্লাস হয়, দিনের বেলা ক্লাস হয়। তো ওইভাবে আমি তোমাদের আশীর্বাদ পেতে থাকবো আশা করি। আমি তো মহাপ্রভুর কাছে প্রার্থনা করি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন প্রচারেই থাকতে পারি। এটাই মহাপ্রভুর কাছে, তোমাদের কাছে আমার এই অনুরোধ। মহাপ্রভুর কথা বলতে বলতে যেন জীবন রাখতে পারি। যেতেই তো হবে, শত চেষ্টা করে তো থাকতে পারবো। এটাই তো জীবনের, এটা হচ্ছে এই সংসারের নিয়ম। ভগবানের নাম গ্রহণ করতে করতে, মহাপ্রভুর লীলা বলতে বলতে যদি জীবন ত্যাগ করে যায়, স্মরণ করতে করতে যদি ত্যাগ করে যায়, থেকে বড় আর কি হতে পারে? এরপরে তোমার যে প্রশ্নটি, ছাত্র জীবনে তুমি ভাবছ, এত ক্লাস শুনছ, স্বাভাবিকভাবে মনে হবে যে এসো হে কলির জীব, ছাড়ি খুঁটিনাটি, নির্মল গৌরাঙ্গ প্রেম লহ পরিপাটি। মানে এত পড়াশোনা খুব দুঃখে পড়তে যাবো আমি। দিনে 14 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করা, ডাক্তারি পড়াশোনা করা। তুমি তোমার মতো পরিশ্রম করছো, অন্যান্য ছাত্রছাত্রীরা তাদের মতো তার পরিশ্রম করছে। সবাই তোর পরীক্ষায় গিয়ে টুকলি করে না। কিছু কিছু সিরিয়াস ছাত্রছাত্রী আছে যারা সত্যিকারে পড়াশোনা করে ঘন্টা পর ঘন্টা।
আর কিছু কিছু আছে পড়াশোনা করে না, ওই যায় একটু চিটিং ফিটিং করে একটু পরীক্ষা পাস টাস হয়ে যায় আর কি। কিন্তু ভালো ছাত্রছাত্রীরা সত্যিকারের পরিশ্রম করে, পড়াশোনা করে। তোমার প্রশ্ন হচ্ছে কি আমরা কি মানে কি হবে, কি করবো, পড়াশোনা করে কি হবে আমাদের? দেখো, নিজের জীবন শুধু নিজের জন্য নয়, আমরা স্বার্থপর নয়। নিজেদেরকে রক্ষা করতে হবে, অন্যদেরকে সাহায্য করতে হবে। নিজেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। নিজেকে ভালো ভক্ত হতে হবে, অপরকে সাহায্য করতে হবে। জন্ম সার্থক করে করো পর উপকার। নিজের জীবন সার্থক করতে হবে, পরকেও সাহায্য করতে হবে। তার জন্য দরকার শিক্ষা। এবং আমরা অনেকভাবে আমরা নিজেদের সাহায্য করতে পারি, অপরের সাহায্য করতে পারি। তোমার কথাই বলছি, কিন্তু তুমি পড়াশোনা করছো, তুমি ডাক্তারের পড়াশোনা করছো। আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, ব্যক্তিগতভাবে তোমাকে বলছি, আমি চাই তুমি ভালো করে পড়াশোনা করো, ভালো ডাক্তার হও, এবং ওই প্রফেশনাল মাধ্যম দিয়ে তুমি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। ভগবানের কথা বলতে যাবে, ভগবানের কথা বলতে পারবে। যখন কোথাও যাবে তোমাকে পরিচয় দেবে, ডক্টর তপ হেমা গৌর প্রভু দাস। সবাই বলবে ডক্টর এসেছে, ডক্টর কি বলছেন? তখন তুমি বলবে, শরীরের কথা বলবে, তারপর আত্মার কথা বলবে। ডাক্তার বলেছে মেডিটেশন করতে হবে, এই ডায়েট, এই ওষুধ খেতে হবে, ব্যায়াম করতে হবে, আর মেডিটেশন করতে হবে, মন্ত্র মেডিটেশন করতে হবে। তুমি শেখাবে তোমার পেশেন্টদেরকে মন্ত্র মেডিটেশন। আর এখন বিশ্বে মন্ত্র মেডিটেশন একটা বিরাট ব্যাপার। তুমি এখন যত মানুষের কাছে পৌঁছতে পারছো, তোমার ওই প্রফেশনাল গিয়ে তুমি কত মানুষের কাছে পৌঁছতে পারবে, তুমি চিন্তা করতে পারছো? ইসকনকে কতভাবে তুমি সাহায্য করতে পারবে। উদ্দেশ্যটা ঠিক রাখো। হ্যাঁ, আমি ওই প্রফেশনে গিয়ে আমি প্রভুপাদকে সাহায্য করব। যেহেতু তোমার উদ্দেশ্য ওইটা ভগবানকে খুশি করা, ভক্তদের সেবা করা, তুমি ডাক্তার হয়ে কত ভক্তকে সেবা করতে পারবে, ইসকনকে কতভাবে সাহায্য করতে পারবে, ওইটা তোমার উদ্দেশ্য হোক। তোমার উদ্দেশ্য এটার জন্য না হয় না বড় হবো, অনেক টাকা পয়সা কামাবো, অনেক টাকা পয়সা আয় করবো, সেটা তো এমনি এমনি আসবে, এমনি এমনি আসবে, ডাক্তার হলে আসবে। আর তুমি যেখানে পড়াশোনা করছো ওখানে তো ডাক্তারদের মর্যাদা অনেক। আমি তো ওই সংস্কৃতিটা ভালো করে জানি। তুমি যেখানে পড়াশোনা করছো অনেক মর্যাদা, টাকা পয়সা কোনো ব্যাপারই না, তো এমনি এমনি আসবে। এখন ভগবান তোমাকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, ওইটা এখন ভালো করে কাজে লাগাও, ভালো করে পড়াশোনা করো, বড় হও। এখন আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলি, তোমাকেও বলছি, দুটো জিনিসে মন দেবে তুমি এখন, অন্য কিছু চিন্তা করো। ভালো করে পড়াশোনা করো, ভালো করে যোগ করো, দেখবে খুব সুন্দর ব্যালেন্স হবে। যেহেতু তোমার উদ্দেশ্যটা হচ্ছে যে তুমি ওই প্রফেশনে গিয়ে, ওই লেভেলে গিয়ে তুমি মানুষের পাশে দাঁড়াতে চাইছো, সাহায্য করতে চাইছো, ভক্ত সেবা করতে চাইছো, তো কোনো অসুবিধা নেই। আর মাঝে মাঝে এরকম সংশয় হয়, নিরুৎসাহিত হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য আমাদের প্রত্যেক দিন সৎসঙ্গ হচ্ছে দিনে দুবার করে, সকালবেলা সৎসঙ্গ, বিকালবেলা সৎসঙ্গ। আর আমাদেরকে ছেড়ে ছেড়ে তুমি কোথায় যাবে? এখানেই থাকো, আমাদের সঙ্গেই থাকো, বুঝতে পারছো? সকালবেলা সন্ধ্যাবেলা এইভাবে থাকো, দিনের বেলা পড়াশোনা করো, প্রসাদ পাও, জব করো, ফ্রেশ থাকো, মাইন্ড পুরো ফ্রেশ। This is my goal. I'm not confused. Don't be a confused soul. বিভ্রান্ত হবে না। যখনই বিভ্রান্ত হবে
পুরো নিরুৎসাহিত হয়ে যাবে। বি ভেরি ক্লিয়ার, খুব পরিষ্কার থাকবে, স্বচ্ছ পরিষ্কার। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। আমি এর মাধ্যম দিয়ে ভগবান এবং ভক্তের সেবা করতে চাই। প্রভুপাদের সংস্থাকে আমি এইভাবে সাহায্য করব। ভেরি ক্লিয়ার গোলস। উৎসাহ দরকার, সেজন্য এইখানে আমরা সবাই একে অপরকে সাহায্য করি। ক্লিয়ার তপহেমা? আর তুমি যে এখানে আসছো প্রতিদিন ক্লাসে, ভেরি ভেরি হ্যাপি। আর তুমি যে প্রশ্ন করো, ভালো তো। কে প্রশ্ন করতে পারে? যে ভালো করে শ্রবণ করে, তাই না? আমি যদি কারোকে জিজ্ঞাসা করি এখন যে ক্লাসে কি বললাম, ও বলতেই পারবে না অনেকে। ও আপনি যা বলেছেন না, মানে চমৎকার বলেছেন। কি বলেছি বলো? সে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু অনেক কিছু বলেছেন প্রভু আপনি আজকে। খুব ভালো লেগেছে আমার। কি ভালো লেগেছে বলো? ভালো করে বলতে। কিন্তু ভালো, ওনার যে আসছেন ক্লাসে বসছেন, এটাই অনেক বড়। যে ভালো করে শ্রবণ করে সে ভালো প্রশ্ন করতে পারে। প্রভুপাদ গুরু মহারাজ প্রশংসা করেছিলেন, কারণ গুরু মহারাজ ভালো প্রশ্ন করতেন। গুরু মহারাজ প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে প্রশ্ন করতেন। এখন আমি বলছি না, এই আমার যাই না ফেসবুকে এখন কয়জন শুনছে, কিন্তু জুমে এখন 122 জন। এখন 122 জনের না ভাবে প্রত্যেকটা ক্লাসের পরে আমরা প্রশ্ন করবো, তাহলে তো 122 জন যদি প্রশ্ন করে প্রত্যেকদিন, তাহলে তো অবস্থা খারাপ। কিন্তু কিছু কিছু ভক্ত আছে যারা প্রশ্ন করে, মন দিয়ে শুনে, অনেক চিন্তা ভাবনা করে। আর কিছু কিছু ভক্ত যেটা শ্রবণ করে বুঝতে পারছে, তাদের কাছে এগুলো খুব লজিক্যাল কথা, বাস্তব কথা। তো তুমি প্রশ্ন করছো, ভেরি গুড। অলরাইট, তোমরা 4 জন হাত তুলেছো। তোমাদের কি প্রশ্ন আছে না আমরা একটু ভজন শুনবো? ক্লাসের সময় তো প্রায় শেষের দিকে চলে এসছে। তিলোত্তমা, খুব ইম্পর্টেন্ট। তুমি তো সকালে প্রশ্ন করেছিলে। মঞ্জু, তোমারটা ইম্পর্টেন্ট। মঞ্জু হচ্ছে সেই দক্ষিণ ভারতীয় হ্যানা বলছে, বুঝে যায় না। দক্ষিণ ভারতের হ্যানা মানে বুঝো? দক্ষিণ ভারতের হ্যানা এরকম। দক্ষিণ ভারতীয় ভক্ত জিজ্ঞাসা করো, প্রভু আপনি প্রসাদ পাবেন? আর এটা হ্যাঁ কি না? ইয়েস। ওকে মঞ্জু বলো। হরে কৃষ্ণ বাবা, প্রণাম। বাবা বলছিলাম, যখন আমরা ভক্তি জীবনে আসি বা আমাদের উদ্দেশ্যটা ঠিক করলাম, কিন্তু সেই উদ্দেশ্যের মাধ্যমে আমরা হয়তো অনেক সময় সাপোর্ট পাই না, সেটা মানলাম। এবার আমি পড়াশোনা যখন করি, তখন মনে হয় যে আমার পড়াশোনার ক্ষেত্রে হয়তো আমি 30% দিলাম এবং ভক্তি জীবনের ক্ষেত্রে আমি হয়তো 70% দিলাম, সেটা ঠিক আছে। কিন্তু আমার না অনেক সময় সাপোর্ট পাই না। সাপোর্ট পাওয়াটা একটা ব্যাপার থাকে। তো উদ্দেশ্যটা আমার ঠিক, যে আমাকে ভক্তি জীবনটা এই লাইফে আমাকে কমপ্লিট করতে হবে। তো সেই মুহূর্তে আমার কি করা উচিত? বুঝতে পারিনি তোমার প্রশ্নটা, কিন্তু আমার মনে হচ্ছে তুমি বলছো যে তুমি যে উদ্দেশ্যটা নিয়েছো পড়াশোনা আর ভক্তি জীবনকে সামঞ্জস্য রাখা, সেই সামঞ্জস্যতে সাপোর্ট করা, তাই তো? সাপোর্ট বলতে বাবা আমি মানে আমি বলতে চাইছিলাম যে আমি ভক্তি জীবনটা এই লাইফে কমপ্লিট করতে চাই। তো সে এই লাইফে আমাকে যদি কমপ্লিট করতে হয়, তার ফার্স্ট আমাকে গুরু মহারাজের দীক্ষা পেতে হবে। তো গুরু মহারাজের দীক্ষা পেতে গেলে আমাকে অনেক কিছু করতে হবে। তো সেই মুহূর্তে আমি অনেক সময় সাপোর্ট পাই না। তো সেই মুহূর্তে আমার কি করা উচিত? মানে এই মুহূর্তে আমার একটা উদ্দেশ্য যে আমাকে ভক্তি জীবনটা করতে হবে। তো ভক্তি জীবনে তো একটা সাপোর্টের দরকার হয়, বিশেষত একটা মাতাজি বা মেয়েদের ক্ষেত্রে। তো সেই মুহূর্তে আমার কি করা উচিত? মানে ওয়েট করা উচিত, নাকি আমাকে নিজে থেকে লড়াই করে এগিয়ে যাওয়া উচিত? তুমি উত্তর নিজে দিয়েছ। ধৈর্য ধরতে হবে। তুমি সেটাকে ইংরেজি শব্দ ব্যবহার করলে ওয়েট করা উচিত। আমি বলছি ধৈর্য ধরতে হবে।
তুমি বলছো লড়াই করে যেতে হবে। দুটোরই সামঞ্জস্য। নিজের একটা জেদ, নিজের একটা উৎসাহ যে হ্যাঁ আমি ওইখানে পৌঁছতে চাই, আবার একই সময় স্থান কাল পাত্র আমাদের বিবেচনা করতে হবে। কোন জিনিসটা কখন কিভাবে আমি প্রয়োগ করব, তার সেটার জন্য একটু সচেতন হতে হবে আর বুদ্ধি প্রয়োগ করতে হবে। প্রভুপাদ বলতেন না, দ্যাট রিকোয়ার্স সাম ইন্টেলিজেন্স। প্রভুপাদের শব্দ, দ্যাট রিকোয়ার্স সাম ইন্টেলিজেন্স। আমার মনে হয় তুমি বুদ্ধিমতী। আমি আমার মনে হয় না, আমি সত্যিকারের জানি তুমি বুদ্ধিমতী। এবং দেখবে যখনই কোনো ভক্ত ঐকান্তিক ভাবে চেষ্টা করে, তুমি বলছো তুমি সাপোর্ট পাও না, যে যা সাপোর্ট পায় সেটা যদি সেই সাপোর্টটাকে যদি সদ্ব্যবহার করে, সেই স্তরে পৌঁছতে পারবে, কারণ ভগবান তাকে সাহায্য করে। যে নিজেকে সাহায্য করে, ভগবান তাকে সাহায্য করে। আমরা কয়দিন আগে জব ক্লাসে পড়ছিলাম না, বেশ কয়েকবার পড়েছি, যে ভগবানের দিকে 1 পা এগোয়, ভগবান তার দিকে 10 পা এগোয়। তার মানে কি? মানে তুমি যখনই চেষ্টা করবে ভক্তিপথে এগোনোর জন্য, ভগবান তোমাকে বিভিন্নভাবে তোমাকে সাহায্য করবে, কিন্তু তোমার সেই আন্তরিকতা থাকা দরকার। এবং তুমি দেখো, নালে এখানে ভক্তরা কতদিন ধরে ক্লাস করছে, আমার নিজেরই অবাক লাগে, তোমরা আমার ক্লাস শুনতে শুনতে বোর্ড হয়ে যাও না? কিছু কিছু ভক্ত প্রথম থেকে আমার ক্লাস শুনছে, 1 বছর বেশি হয়ে গেল, 365 দিন ক্লাস হচ্ছে। আমি যখন প্রথম ক্লাস শুরু করেছিলাম, তখন তো দিনে 3টে করে ক্লাস দিতাম, মনে আছে তোমাদের? 3টে ক্লাস। আমি ভাবতাম হাই কৃষ্ণ রে, 3টে করে ক্লাস। তারপরে আমি হাঁপিয়ে গেছি, কারণ আমার যে ম্যানেজমেন্ট সেবা আছে, ওই ম্যানেজমেন্ট সেবা করে তারপরে পড়াশোনা করে প্রত্যেকদিন 3টে করে ক্লাস দাও, আমি পেরে উঠতে পারছিলাম না। বিভিন্ন মন্দিরের অনেক পরিস্থিতি সামাল দিতে হয়। তারপরে আমরা এই সকালে জব ক্লাস আর এই রাত্রে ক্লাস কতদিন ধরে করছি। সাহায্য তো পাচ্ছ, এটা তো একটা সাহায্যের একটা অঙ্গ, এটা তো একটা সাপোর্টের একটা অঙ্গ। এই সকালে একসাথে জব করো, ওটা সাপোর্ট না? রাত্রে ক্লাস করছো, এটা সাপোর্ট না? সেটা একটা সাপোর্ট। এটা তো আমার আমার ব্যক্তিগত ভক্তি জীবনে আমার সাপোর্ট, বিরাট সাপোর্ট। আমি দেখেছি এই সকালে জব ক্লাস, এই রাত্রের ক্লাস, একটা সময় আছে আমাকে বলতে হয় যে না আমাকে এখন মিটিং শেষ করতে হবে, আমি অন্য জায়গায় যেতে পারবো না, আমাকে এখানে আসতে হবে। আমাকে এখানে যে আসবো, একটু তো শাস্ত্র অধ্যয়ন করতে হয়, পড়াশোনা করতে হয়, গুরু মহারাজের প্রভুপাদের ক্লাস শুনতে হয়। এটাকে নিজেকে আমি ঠিক রাখছি, আমারও সাহায্য হচ্ছে। সাহায্য তো আমরা পাচ্ছি, ভগবান আমাকে ওইভাবে সাহায্য করছে, তোমাকে ওইভাবে সাহায্য করছে, এবং বিভিন্নভাবে ভগবান কিন্তু আমাদেরকে সাহায্য করছে। একটু সচেতন থাকো, তাহলে বুঝতে পারবে ভগবান তোমাকে কতভাবে কিভাবে সাহায্য করছে। আমি একটা নতুন হাত দেখছি, ভগবত সেবা প্রভু। বলুন। তবু আমার প্রশ্নটা হচ্ছে, এই এখানে যারা আছে প্রত্যেকের চরণে দণ্ডবত আপনার মাধ্যমে। তাই দীর্ঘ তো কারণে দীর্ঘ আমি 1 বছর মতো কোনো নামহট্ট করি নাই। এখন ভাবছি এই শুক্র শনিবার 2 দিন নামহট্ট এই ক্লাসে যাব আমি। তো এই ভাবছি ওই দিন যেহেতু শনিবারে যেহেতু অক্ষয় তৃতীয়া, সেদিন আপনার ক্লাস এবং শুক্রবারে 2 দিনের ক্লাসটা জুমের মাধ্যমে নাহট্টে ক্লাসে আমি উপস্থাপন করবো। আপনার কিভাবে আশীর্বাদ আমি প্রার্থনা করছি। আমি কিছু বুঝতে পারছি না, কারণ আপনার কথাগুলো কেটে কেটে আসছে।
কিন্তু আমি যেটা বুঝলাম যে নামহট্ট করেন শনিবার নাকি ওই আমাদের অক্ষয় তৃতীয়ার দিনে ক্লাসে যুক্ত হবেন, এরকম কিছু একটা বলছিলাম, জানি না কি বলছি। এনিওয়ে শুক্রবার আমাদের শনিবারে ক্লাস হবে, নর্মাল সময়ে ক্লাস হবে। যারা ক্লাসে আসতে চায় আসবেন, আমি তো প্রতিদিন ক্লাস দিচ্ছি। আর এখন জুম আইটি বাড়িয়ে দিয়েছি আমি, তো আরো বেশি ভক্ত আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমি নতুন কেউ দেখছি, নতুন কারোকে দেখছি না আমি। তিলোত্তমা সকালে প্রশ্ন করেছিল, স্নিগ্ধা ঘোষ সকালে প্রশ্ন করেছিল, মিতাদেব আগে প্রশ্ন করেছে, সুচরিতা আগে প্রশ্ন করেছে। ভাগ্য স্মৃতি মানে ভজন গাইবে, তাই তো? তো প্রশ্ন নেই। সুচরিতা তুমি ভজন গাও নাকি? ভজন গাও না? ওকে, আজকের আর যার যার প্রশ্ন আছে আমরা, আচ্ছা নতুন একজনকে পরিচয় করিয়ে দেবে, তিলোত্তমা বলো। হরে কৃষ্ণ বাবা, প্রণাম। বাবা, আমার সাথে নতুন একজন জয়েন করেছেন, আমি ওনাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। বলো, শুনি আমরা সবাই। হরে কৃষ্ণ প্রণাম। মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম প্রণাম। প্রভু, আমি শ্রীমতী রামসেবিকা দেবী দাসী। আমার ভাগ্নি হচ্ছেন তিলোত্তমা দাস। তো আমি এই সংসারের বিষয় অনুযায়ী এত বিষয়ে আসক্ত হয়ে গেছি, প্রতিদিন প্রতিনিয়ত আপনার প্রশংসা শুনছি ওর কাছ থেকে। ও যখন ক্লাসে থাকে আমি দূর থেকে আপনার কণ্ঠ শুনি, আপনার কথা শুনি, কিন্তু কাছে বসার মতো এতটুকু অবসর পাই না। আমার শাশুড়ি গত জানুয়ারিতে দেহ রেখেছেন এবং শ্বশুরও শয্যাগত। আর আমি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, তো সেহেতু সেদিকেও সময় দিতে হয়। আর দুজন পুত্র সন্তানের জননী, তাদেরকেও দেখতে হয়। প্রভু ব্যবসায় ব্যস্ত থাকেন। তো আমি আজকে থেকে বলছি যেন যদি বৈষ্ণবের কৃপা হয় তাহলে সবকিছুই পূর্ণ হয়। যদি আপনি কৃপা করেন, গুরু গৌরাঙ্গের কৃপা হয়, চাচ্ছি আপনার প্রতিটি ক্লাসে নিজেকে উপস্থিত রাখতে কৃপা করবেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ আপনার। বাবা ওনার অনেক গুণ, উনি অনেক সুন্দর ভজন কীর্তন করেন, উনি একজন শিল্পীও। ঠিক আর আছে, ওনার সবচেয়ে বড় পরিচয় হল বিজয় কৃষ্ণ চৈতন্য দাস প্রভুর সহধর্মিনী। ঠিক আছে, আমরা একটা ভজন সিলেটে। শুনবো ওনার থেকে। ওনাকে একটা ভজন রেডি করে রাখতে বলো, আমরা এক্ষুনি শুনবো। তুমি বলো উনি শিল্পী, আমরা ওনার থেকে শুনবো। ঠিক আছে, একটা ভজন রেডি করতে বলো আচার্যদের, আমাদের নরোত্তম দাস ঠাকুর, ভক্তিনাথ ঠাকুর, এরকম ওনাদের যদি কোনো ভজন গাইতে চান, আমরা এখন 2 মিনিট পরে শুনছি। ওনাকে রেডি হতে বলো। ঠিক আছে বাবা। সুচরিতা, আনমিউট করো। হরে কৃষ্ণ বাবা, প্রণাম। বাবা ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। বাবা আপনি একটু আগে বললেন যে ভক্তি জীবনে টিকে থাকার জন্য অনেক বেশি ধৈর্য ও লড়াইয়ের প্রয়োজন। লড়াইটা করার জন্য আমাদের অনেক বেশি শরণাগতির প্রয়োজন গুরু কৃষ্ণের প্রতি। শরণাগতি ছাড়া তো আমরা ধৈর্য বা লড়াই করতে পারবো না। তো আমার প্রশ্ন যে গুরু কৃষ্ণের প্রতি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি আমার শরণাগতিটা আরো কিভাবে বৃদ্ধি করা যায়? আমি তাদের প্রতি আরো কিভাবে শরণাগতিটা বাড়াতে পারবো? আমরা এটা নিয়ে কালকেরও আমরা আলোচনা করছিলাম মনে হচ্ছে, তাই না? হয়তো কথা বলতে শুরু করলে তুমি বুঝতে পারবে কবে আলোচনা করছিলাম। কালকেই যোগ ক্লাসে, যেখানে আমি শ্রুতকীর্তি প্রভুর উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? যেখানে শ্রুতকীর্তি প্রভু প্রভুপাদকে বলছিলেন যে প্রভুপাদ, আপনাকে আপনার অন্য শিষ্যরা যেভাবে ভালোবাসে, আমার তো মনে হয় না আমার সেরকম ভালোবাসা আছে। কারণ আপনি যখন কোনো দেশে যান, ভক্তরা যেভাবে কীর্তন করে, যেভাবে ক্রন্দন করে, যেভাবে নৃত্য করে, এত ভালোবাসা আপনার প্রতি, কিন্তু আমার তো সেরকম কান্নাও আসে না। আপনি যখন কোথাও চলে যান, ওরা কিভাবে কান্না করে, যেখানে যান সেখানে আনন্দের ক্রন্দন
যখন চলে যান সেখানে বিরহের ক্রন্দ। আমার তো সেরকম ভালোবাসা নেই। প্রভুপাদ তখন ওনাকে কিছু বলেননি, পরে ওনাকে ডেকে বলেছিলেন, তুমি আমার জন্য রান্না করতে ভালোবাসো? হ্যাঁ প্রভুপাদ, আমার খুব ভালো লাগে আপনার জন্য রান্না করতে। আমাকে সেবা করতে ভালোবাসো? হ্যাঁ প্রভুপাদ, আমি খুব ভালোবাসি আপনাকে সেবা করতে। প্রভুপাদ বললেন, এটাই হচ্ছে ভালোবাসা। তো গুরুদেবের প্রতি, ভগবানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা বা শরণাগতি সেবার মাধ্যমে আসে। উনাদের যে উপদেশ সেটা শ্রবণের মাধ্যমে উনাদের প্রতি আসক্তি আসে। উনারা যেটা বলছেন সেটা নিজের জীবনে প্রয়োগ করার মাধ্যমে গুরুদেবের প্রতি আসক্তি আসে, শরণাগতি আসে। মহাপ্রভু যে শিক্ষা দিচ্ছেন সেই শিক্ষাটাকে নিজের জীবনে বাস্তবিকভাবে যখন আমরা প্রয়োগ করব, তার ফলে আসক্তি আসবে মহাপ্রভুর প্রতি। গুরুদেবের ক্লাস, গুরুদেবের উপদেশ, গুরুদেবকে সাহায্যের মাধ্যমে গুরুদেবের প্রতি আসক্তি আসবে, গুরুদেবের প্রতি শরণাগতি আসবে। ওকে মা? হে মাধব, এখনো 3-4 জন হাত তুলে আছে। খুব আচ্ছা, কার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, মানে আজকেই নিতে হবে, নাহলে রাত্রে ঘুম হবে না। স্নিগ্ধা ঘোষ, তোমার ঘুম হবে না আজকে প্রশ্ন না নিলে? ঘুম হবে না? ঘুম হবে? ঘুম হবে, আচ্ছা। মিতা, তোমার ঘুম হবে? মিতার ঘুম হবে। গৌরী শাহ মাতাজি, আপনার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। মাতাজি সেই এরকম করছে, আমি তো বুঝতে পারছি না মাতাজি এটা হ্যাঁ কি না। গৌরী শাহ মাতাজি, আপনার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। হরে কৃষ্ণ প্রভু, আমি ভজন গাইতে চাই। ওকে, গাবো প্রভু? আমি তোমাকে তো দেখতেই পাচ্ছি না, কোথায় গেলে তুমি? প্রভু, আমি ভিডিওটা অফ করে রেখেছি। তোমার ওখানে সাউন্ডটা কিন্তু ভেরি আনক্লিয়ার। প্রভু, শোনা যায় ভালোভাবে? কি ভজন গাইবে তুমি? অক্রোধ পরমানন্দ। ঠিক আছে, একবার করে গাইবে, একবার করে। আজকে 3 জন গাইবে তো সেজন্য একবার করে গাইবে। সময় অলরেডি আমরা 15 মিনিট অলরেডি এক্সট্রা নিয়ে নিয়েছি, তো একবার করে গাও। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই ঘুরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই না ঘুরে বেড়ায়। না ঘুরে বেড়াই, না ঘুরে বেড়াই, অভিমান শূন্য নিতাই না ঘুরে বেড়াই। অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলায়া। অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলায়া। দেন বিলায়া, দেন বিলায়া, হরিনাম মহামন্ত্র দেন বিলায়া। যারে দেখে তারে কহে দম্ভে চিন ধরি, আমার কিনিয়া লহে ভজ গৌর হরি। যারে দেখে তারে কহে দম্ভে চিন ধরি, আমার কিনিয়া লহে ভজ গৌর হরি। ভজ গৌর হরি, ভজ গৌর হরি, আমার কিনিয়া লহে ভজ গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার এই পর্বত যেন ধুলাতে লোটায়। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, সোনার এই পর্বত যেন ধুলাতে লোটায়। ধুলাতে লোটায়, ধুলাতে লোটায়,
সোনার এই পর্বত যেন ধুলাটে লতায়, হেন অবতারে তার রতিনা জনিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, হেন অবতারে যার রতিনা জনিল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, এলো আর গেল, এলো আর গেল, লোচন বলে সেই পাপি এলো আর গেল, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই না ঘুরে বেড়াই। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি তোমাকে দেখতে পাই না, সেজন্য তোমাকে হাইলাইটও করতে পারলাম না। এনিওয়ে, খুব ভালো। ভাগ্য স্মৃতি, কি ভজন গাইবে তুমি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রীচরণে। প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া। একবার করে গাইবে, হ্যাঁ? হ্যাঁ। তোমার পেছন থেকে কি সাউন্ড আসছে? আচ্ছা, আগে যে ভজন গেয়েছো তোমার সাউন্ডটা একটু মিউট করবে? ওকে, রেডি? হরে কৃষ্ণ প্রভু। তুমি তো ঠাকুর তোমার কুকুর, প্রভু তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে, প্রদীপ জানে রে আসিতে না দিব, রাখিব ঘরের পারে, সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, তব নিজ জন প্রসাদ সেবিয়া, উচ্ছিষ্ট রাখিবে যাহা, তব নিজ জন প্রসাদ সেবিয়া, উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা, আমার ভজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা, বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সতত আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি, সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, নিজের পোষণ কভু না ভাবিব, রহিব ভাবের ভরে, ভকতি বিনোদ তোমারে পালক, ঠাকুর ভকতি বিনোদ তোমারে পালক, বলিয়া বরণ করে, সর্বস্ব তোমার চরণে সপিয়া,
পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। ওকে তিলোত্তমা, মাতাজি রেডি? হরে কৃষ্ণ প্রভু। কি কি ভজন গাইবেন তিলোত্তমা মাতাজি? হ্যাঁ, আমি ভক্তিবিনোদ ঠাকুরের একটি ভজন গাইবো, গোপীনাথ মম নিবেদন। ঠিক আছে, একবার করে। হ্যাঁ মাতাজি, একবার করে। তিলোত্তমা একটু বাড়িয়েই বলেছে প্রভু, আমি খুব ভালো গাইতে পারি না, আমার খুব ভয় লাগছে, আপনার কীর্তন আমি অনেক শুনেছি প্রভু। রেডি? হরে কৃষ্ণ। গোপীনাথ গোপীনাথ মম নিবেদন শুনো, বিষয়ী দুর্জন সদা কামরত, বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি গোপীনাথ মম নিবেদন শুনো, গোপীনাথ আমার ভরসা তুমি, তোমার চরণে লইল শরণ, তোমার কিঙ্কর আমি, গোপীনাথ কেমনে শুনিবে মোরে, না জানি ভকতি কর্মে জড়মতি, পড়েছি সংসার ঘরে, গোপীনাথ মম নিবেদন শুনো, গোপীনাথ সকল তোমার মায়া, নাহি মম বল জ্ঞান শরীর মন, স্বাধীন নহে কায়া, গোপীনাথ নিয়ত চরণে স্থান, মাগে পামর কাঁদিয়া কাঁদিয়া করহে করুণা দান, গোপীনাথ মম নিবেদন শুনো, গোপীনাথ তুমি তো সকলে পারো, দুর্জনে তাড়িতে তোমার শক্তি, কে আছে পাপীর গোপীনাথ তুমি কৃপা পার, জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কৈলাস বিস্তার, গোপীনাথ মম নিবেদন শুনো, গোপীনাথ আমি কি দোষে দোষী, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি, গোপীনাথ মম নিবেদন শুনো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি খুব সুন্দর ভজন গেয়েছেন, শুধু আমাদের সাউন্ডটা একটু আনক্লিয়ার ছিল, কেটে কেটে আসছিল, খুব সুন্দর, থ্যাংক ইউ। তো এখানে লিখছে সুমঙ্গল মাতাজি নাকি অনেকক্ষণ ধরে হাত তুলে আছে,
নাকি এতক্ষণ ধরে হাত তুলে আছে নাকি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বলছে। মাতাজি ওই ইলেকট্রনিক হাতটা তুলতেই শিখছে না, জানি না কেন এত কষ্ট করছে মাতাজি। ওটা মানে মাতাজির এক্সারসাইজ মনে হচ্ছে, হাত তুলে থাকা মানে মাতাজির এক্সারসাইজ। সুমঙ্গলা মাতাজি, কি খবর? হরে কৃষ্ণ বাবা, আমি তো অনেকক্ষণ, আমাকে আপনি দেখেন না কেন? মাতাজি এখানে ইলেকট্রনিক হাত তুললে তো না সুবিধা বাবা, হয়। আপনি অনেক লম্বা হাত তুলেছি, কিন্তু তো আমাকে কেউ দেখেন না, খালি মাতাজিরা দেখে। কে দেখে আমার জন্য লেখে। অনেক আমি বলছি ধন্যবাদ। আপনি আপনি আচ্ছা, আমি একটা কথা, আপনি যে যেখানে আছেন সেখানে হ্যাঁ, দেখবেন রিয়াকশন বলে একটা বক্স আছে নিচের দিকে, দেখুন রিয়াকশন। এগুলা অনেক কিছু জানি না আমি। আচ্ছা ঠিক আছে, যে বলুন, আপনি কি ভজন কিছু গাইতে জানি না, চান? কিছু জানি না বাবা, আমি শুধু বসে বসে সব দেখি, আমি লিখতেও পারি না কিছু, সবার গুলা পড়ি। নাইলে তো লিখে বলে দিতাম যে আমি এখানে হাত তুলে আছি। আচ্ছা, আপনি আপনি কি একটু ভজন গাইতে চান? আপনার সময় না থাকলে বাবা কালকে গাবো। না, আপনি এতক্ষণ ধরে হাত তুলে আছেন, ভক্তরা খুব চিন্তিত আপনার স্বাস্থ্যের ব্যাপারে, আপনি এতক্ষণ হাত তুলে আছেন, একটু ভজন গান। কি ভজন গাইবেন? গৌরাঙ্গের দুটি পদ। হ্যাঁ, গান। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে বকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা, হৃদয় নির্মল বেলতার, হৃদয় নির্মল বেলতার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা, তারে স্ফুরে সে জন বকতির অধিকারী, সে জন বকতির অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় বজেন্দ্র শ্রুতপাশ, সে যায় বজেন্দ্র শ্রুতপাশ। শ্রী গৌর মন্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তারে তার হয় ব্রজভূমে বাস, তার হয় ব্রজভূমে বাস। গৌর প্রেম রসার্ণবে শ্বেত রঙ্গে যে বা ডুবে, গৌর প্রেম রসার্ণবে শ্বেত রঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরুত্তম মাগে তার সঙ্গ, নরুত্তম মাগে তার সঙ্গ। হরে কৃষ্ণ বাবা। হরে কৃষ্ণ, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। স্নিগ্ধা ঘোষ, অনেকক্ষণ ধরে হাত তুলে আছো, তুমি কি একটু ভজন গাইবে? না বাবা, আমি ভজন গাইবো না, সরি, আমার হ্যান্ড রাইজ তো নামাতে মনে ছিল না। আমি কালকে প্রশ্নটা জিজ্ঞাসা করব। অলরাইট,
Hare Krishna. Okay, there you go. Hare Krishna. আজকের আমরা আধ ঘন্টা বেশি সময় নিয়ে নিয়েছি আপনাদের, তার জন্য আমরা দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল জব ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। স্নিগ্ধা সখী, তোমার শরীর ভালো এখন? শরীর ভালো তোমার? ওকে, অলরাইট, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।